নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে কথা বলবো রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি মুভিটা নিয়ে। এখানে অভিনয় করছে শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু, বোমান ইরানি এবং আরও অনেকে। এই ছবির গল্প বলার আগে রাজকুমার হিরানি সম্পর্কে যদি কিছু বলি, তোমরা যারা রাজকুমার হিরানিকে চেনো না তাদের জন্য সঞ্জু, মুন্না ভাই, লাগেরাও মুন্না ভাই, পিকে এবং 3 ইডিয়টসের মতো সিনেমা। তার ছবি মানেই একটা হাই লেভেল এক্সপেকটেশন। আর ছবি মানেই তিনি 5-6 বছরে একবার করে আসেন এবং আমাদের জাস্ট ইমোশনালি একটা টাচ দিয়ে বেরিয়ে যান। এবং ডাঙ্কি মুভিটা ঠিক সেরকমই একটা মুভি। তোমরা শাহরুখ খানের থেকে যদি পাঠান এবং জওয়ান এই দুটো সিনেমা যদি এক্সপেকটেশন যদি পূর্ণ না করে, আমি বলছি যাদের যাদের পূর্ণ করেনি তাদের কথা, যারা হয়তো আরও একটু বেশি কিছু চাইছিলে, শাহরুখ খানকে মনে হচ্ছিলো যে আরও বেশি কিছু চাওয়ার জন্য একটা সিনেমা দরকার, তাদের জন্য ডাঙ্কি মুভিটা। মানে একটু বাড়িয়ে বলছি না ভাই, আমি অ্যাজ এ অডিয়েন্স হিসাবে আমি কথা বলছি যে আমি যখন শাহরুখ খানের এই মুভিটা দেখি তখন আমার মুখ দিয়ে একটা কথাই বলছিল যে ওই দুটো সিনেমা তো জাস্ট টেলার ছিল, আসল মুভি তো জাস্ট ডাঙ্কি। এবার রাজকুমার হিরানির ছবি মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদাভাবে স্পেস দেওয়া হয়, প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদাভাবে দেখানো হয়, সেটা আমার খুব ভালো লেগেছে। যেটা শুধুমাত্র হিরোর ছবি বলে হিরোকে দেখাবো এমনটা নয়। এই ডাঙ্কি মুভিতে এটাই একটা স্পেশালিটি আছে। এই ছবির গল্প দুর্দান্ত। একটা ভালো একটা গল্প রয়েছে, ইমোশনালি তোমাকে খুব টাচ করবে, তোমাকে হাসাবে। সেকেন্ড হাফ থেকে তুমি খুব বেশি পরিমাণে ইমোশনাল হয়ে পড়বে। এবং এই ছবির প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে প্লে করেছে জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার মধ্যেও স্পেশালি আমার যে ক্যারেক্টারটা বেশি ভালো লেগেছে সেটা হলো ভিকি কৌশল। ভাই অল্প একটু জায়গার জন্য এসেছে, ভাই অল্প একটু জায়গার জন্য এসেছে, মানে তাকে খুব বেশি স্পেস দেওয়া হয়নি, ওইটুকুর মধ্যে অ্যাক্টিং করে দিয়ে বেরিয়ে গেল। মানে কদিন আগে আমি শ্যাম বাদুর দেখলাম, সঞ্জু যারা দেখেছো তারা হয়তো জানো যে সেখানেও অল্প একটা ক্যারেক্টার, তাকে ছোট্ট একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল। ভাই এই ছেলেটা কী অভিনয় করে ভাই! মানে যে যখন সে ইংরাজি বলছে, একটা ক্যারেক্টার যখন একটা জায়গা আছে ইংরাজি বলছে, যখন ট্রেলারেও দেখবে মনে হচ্ছে যেন সে বাচ্চা একটা ছেলে, যে বাচ্চা মানে সে ইনোসেন্ট, সে কিছু জানে না এরকম টাইপের একটা কথা। সে ওই রকম টাইপের একটা মানে আলাদাই অ্যাক্টিং। মানে শাহরুখ খানের ছবিতেও ভিকি কৌশল তার একটা নিজের ছাপ রেখে চলে গেল, যে শাহরুখ খানের জন্য মানুষ করবে, কিন্তু ভিকি কৌশল তার নিজের একটা জায়গা রেখে দিল যে আমি ওইটুকু জায়গার জন্য এসেছি, আমি একদম ফাটিয়ে দিয়েছি। একটা সিন আছে যখন ড্রাঙ্ক হয়ে ভিকি কৌশল অভিনয় করবে, ভাই অসাধারণ ভাই, ওই জায়গাটা মানে দারুণ। যখন সে মাতালের চরিত্রে অভিনয় করছে, যখন সে শুনছে একটা ফোনে যে তার গার্লফ্রেন্ড মারা গেছে, সেই জায়গাটা ভাই, উফ! যখন সে হেঁটে বেরিয়ে গেল ওই জায়গা দিয়ে, উফ! সেরা। আমি বেশি কিছু বলতেই চাই না, বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে। মানে প্রত্যেকটা ক্যারেক্টার, শুধুমাত্র ভিকি কৌশলকে বলছি বলে হয়তো অডিয়েন্স হয়তো ভাবতে পারে, কিন্তু না, ভিকি কৌশল তার এক্সপেকটেশন সেই লেভেলে রেখেছে। ভিকি কৌশল থেকে যেভাবে আমরা এক্সপেক্ট করে রাখি যে তার যে অ্যাক্টিংটা, সেই অ্যাক্টিং সে রেখেছে, তাই জন্যই সেই কথাটা বলার আমার। এবং বাদবাকি তাপসী পান্নু যখন ওই শুরুতে দেখাচ্ছে, সে যখন একটা মানে বয়স হয়ে গেছে, তখন সেই হেঁটে হেঁটে যখন ব্যাপারটাই আসছে, শুরুর যে সিনটা, হ্যাঁ, যখন তাকে স্ট্রেচারে করে নিয়ে আসা হলো এবং সে যখন হারিয়ে গেল হট করে, সেই জায়গাটা, তখন যে হাঁটা চলাটা দারুণ। শাহরুখ খান দারুণ। শাহরুখ খানের তুমি যদি প্রিভিয়াস দুটো ছবি দেখে তুমি যদি একটু হতাশ হয়ে থাকো যে না শাহরুখ খানের থেকে আরও বেশি কিছু এক্সপেক্ট করি, মানে তুমি হয়তো ভাবছো যে বক্স অফিস কালেকশন যাই হোক না কেন, আমি সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু অ্যাক্টিং ওয়াইজ যদি তুমি শাহরুখ খানের থেকে আরও বেশি কিছু এক্সপেক্ট করে থাকো, তাহলে ডাঙ্কি মুভিটা দেখতে দেখতে পারো ভাই। মানে সেরা ভাই, আমি মোস্টলি রেকমেন্ড করবো ডাঙ্কি মুভিটা নিয়ে। এবং ফুল ফ্যামিলি নিয়ে যাওয়ার মতোই ছবি এই সিনেমাটা, কিন্তু ফুললি ফ্যামিলি নিয়ে গিয়ে দেখার মতো একটা ছবি, যেখানে তুমি হতাশ হবে না, এটুকু বলতে পারি। তোমাকে ইমোশনালি টাচ করবে, তোমাকে মানে কাঁদাবে, তোমাকে হাসাবে, সবটা করবে এই সিনেমায়। এবং রাজকুমার হিরানির ছবি মানে না একটা ভাই এক্সপেকটেশন এই লেভেলের, তো এই ছবিটাও কিন্তু আমার সেই লেভেলই লেগেছে। হয়তো পুরোটা যেতে পারেনি, কিন্তু এই লেভেল অবধি এসছে, কিন্তু ওই রকম লেভেল অবধিও কিন্তু বড় বড় ডিরেক্টর যেতে পারে না, উনি যে লেভেলের কাজটা করেছেন। এবং এই ছবির গান ভাই, সোনু নিগম ভাই, ওরে বাপরে, ইমোশনালি যেই গানগুলো দিচ্ছে, যে টাচ দিচ্ছে, ইমোশনালি যে গানগুলো আসছে, মানে একদম মানে এখানে লাগার মতো গান ভাই, যে এখানে লাগছে, মানে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এবং ডাঙ্কি যে ব্যাপারটা, আমি যদি গল্পের কথায় আসি, ডাঙ্কি ব্যাপারটা হচ্ছে যখন মানে কোনো মানুষ রিফিউজি হয়ে অন্য কোনো দেশে যাচ্ছে, তাদের কোনো ভিসা পাসপোর্ট নেই, সে যখন বর্ডার পেরিয়ে অন্য জায়গায় যাচ্ছে, এই নিয়ে গল্পটা। এবং পাঞ্জাবের যারা বসবাস করছে 5টা বন্ধু, তারা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গল্প আছে, তারা বিদেশে যাচ্ছে
ইংল্যান্ডে যাচ্ছে, তার জন্য তাদেরকে ইংরাজি শিখতে হচ্ছে, এই নিয়ে গল্প। এবং তারা এখান থেকে দেখে ভাবছে ওখানে গেলে হয়তো জীবনটা আমাদের সেট হয়ে যাবে, আমরা হয়তো অনেক পয়সা কামাবো, কিন্তু ওখানে যাওয়ার পরে তারা যেরকম ক্রাইসিসের মধ্যে পড়ছে, এই নিয়ে গল্পটা। এর থেকে বেশি কিছু জানতে গেলে তোমাকে সিনেমা হলে যেতে হবে, গিয়ে দেখতে হবে। এবং প্রত্যেকটা পারফরমেন্স না এই সিনেমার আমার দুর্দান্ত লেগেছে, আমার গল্প দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, এবং এই ছবির যেই জায়গাটা আমি আরেকটা জায়গা বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে দেশপ্রেম। এই যে দেশপ্রেম ব্যাপারটা যেটাভাবে দেখিয়েছে এই সিনেমায়, যখন শাহরুখ খান ট্রেন থেকে নামছে তখন একটা জাতীয় সঙ্গীত বাজছে এবং শাহরুখ খান একদম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে এবং তার হাত থেকে কিছু জিনিস পড়ে যায় এবং সেখান থেকে যখন সেটা নিয়ে চলে যায়, কিন্তু সে সেই দেশপ্রেমটাকে জন্যই কিন্তু দাঁড়িয়ে আছে। সেই যে গানটা বাজছে একদম স্ট্রেট, সেই জায়গাটা যখন দাঁড়াচ্ছে এবং যখন অনেক বছর পর যখন তাপসী মান্নু সবাই মিলে যখন তারা বিদেশের থেকে ফিরে আসছে, যখন তারা ওই মাটিটাকে দেখছে, যখন জুতোটা খুলে যখন নামছে, পা দিচ্ছে, সেই জায়গাটা মানে বেশি কিছু দেখানোর দরকার হয় না, ডিরেক্টর ওইটুকুই দেখিয়ে বুঝিয়ে দিল যে বোঝার সে বুঝে যাবে সেই দেশপ্রেমটা কোথায় গিয়ে লাগছে আমাদের। এরকম ছোটো ছোটো জায়গা রয়েছে। যখন শাহরুখ খানকে জিজ্ঞেস করছে যে তুমি বলো তোমাদের দেশে তুমি সেফ নও, তাহলে তোমাদের এখানে আমি মানে থাকতে অনুমতি দেবো, সেই জায়গাটা যখন দেখাচ্ছে, মানে এরকম অনেক অনেক জায়গা রয়েছে যেগুলো ছোটো ছোটো জায়গা বুঝিয়ে দিচ্ছে যে দেশপ্রেমটা কাকে বলে, কোন জায়গায় আছে। তো এই সিনেমাটা আমি মোস্টলি রেকমেন্ড করবো প্রত্যেকটা মানুষকে দেখার জন্য। এবং তুমি যদি ফ্যামিলি অডিয়েন্স নিয়ে দেখতে যেতে পারো, এবং এই সিনেমাটা তোমাকে হতাশ করবে না, এইটুকু বলতে পারি। তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে সিনেমাটা গিয়ে দেখে আসো, তোমরা জানিও কেমন লেগেছে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।